জানলা দিয়ে বাইরে আলো দেখা যাচ্ছে আর আমি চলে আসলাম এখন সন্ধ্যা দিতে, কারণ সন্ধ্যাটা লেগেছে। সন্ধ্যা লাগতেই আর বাইরে রয়েছে আলো, আর আমার ঘরের ভেতর যেই তো অন্ধকার হয়ে গেছে, তার মানে আমার সন্ধ্যা হয়ে গেছে। তাই জন্য আমি চলে আসলাম গোপালের সেবা দিতে আর ঠাকুর ঘরে পুজো দিতে। দেখো, আমি প্রথমে প্রদীপটাকে একটু সাজিয়ে নেবো, আর প্রদীপের মধ্যে আমি চালটা দিই, কারণ চালটা দেওয়ার মানে হচ্ছে, তোমরা জানো কি? তোমরা যদি না জানো তাহলে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই। চালটা দেওয়া মানে হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। আমার যেহেতু ঘরে ইষ্ট দেবতা বাবা ভোলেনাথ আর মা লক্ষ্মী ঠাকুরের আমি আরাধনা করি, সেই জন্য আমি প্রদীপের মধ্যে চাল দিই। আর দেখো, এখানে ঘিয়ের প্রদীপ, আমার প্রদীপটা হচ্ছে রূপোর, এটা হচ্ছে আমার মা লক্ষ্মী ঠাকুরের জন্য, আর এটা হচ্ছে দেশি ঘি। সেই জন্য আমি প্রতি সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী ঠাকুরের জন্য ঘিয়ের প্রদীপ জ্বালাই, কারণ মা লক্ষ্মী ঠাকুর ঘিয়ের প্রদীপ জ্বালাতে খুব পছন্দ করে। আর ঘিয়ের প্রদীপের মধ্যে আমি কী দিই সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি বা বলছি, তোমরা দেখে নিও। এখন দেখো, কাঁচা ধূপ নিয়েছি আমি, কাঠিয়ালা ধূপ ব্যবহার করি না। আমার ধূপ মানে কাঁচা ধূপ, ও সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ, আর ঠাকুর ঘরটা ধোয়া হয়ে যায়। সত্যি মনে হয় কি আমি ধুনো দিচ্ছি, ধুনো না দিয়েও মনে হয় আমি ধুনো দিচ্ছি। আমার তো একদমই ভালো লাগে না ধূপকাঠি দিয়ে, মানে কাঠিয়ালা যে ধূপগুলো দিতে, যতই সুন্দর গন্ধ হোক না কেন, আমি কিন্তু কাঁচা ধূপ দিই, আমি পুজো দিই। আর চলো, আমি কিন্তু সলতে দিই, তুলো সলতে না, আমি এটা মলি দিয়ে, যাকে বলে মলি, হ্যাঁ মলিই বলে, মলি সুতো দিয়ে আমি কিন্তু ঠাকুরের পুজো দিই, মানে সন্ধ্যা দিই, প্রদীপ জ্বালাই। আর দেখো, মলিটা হচ্ছে লাল কালার, হচ্ছে হলুদ আর লালে রয়েছে, লাল কালারটা হচ্ছে আমি মা লক্ষ্মী ঠাকুরের, কারণ শুনেছি যারা মানে মেয়ে ঠাকুর, মানে মায়েরা যারা রয়েছেন, তারা লাল জিনিসটা পছন্দ করে। আর যেটা গোলবাতি যেটা আছে সেটা ছেলেরা পছন্দ করে, মানে ছেলে ঠাকুর বলতে তোমরা কিছু মনে করো না, আমি যেটা বলছি আমার ভুল হলে মার্জনা করো। মানে বাবা ভোলেনাথ, নারায়ণ, বাবা নারায়ণ, ঠিক আছে, ইনাদের জন্য হচ্ছে গোলবাতি, আর হচ্ছে লম্বা বাতি, লাল বাতি হচ্ছে মায়েদের জন্য। চলো, এবার আমি প্রদীপটা ধরিয়ে নিই, দুটো প্রদীপ ধরিয়ে নিই। একটা তো আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই, আর একটা হচ্ছে আমি তিলের প্রদীপ জ্বালাই। আর এই প্রদীপের মধ্যে দিয়ে দিলাম 5টা আমি লং, আর হচ্ছে 5টা গোলমরিচ। আমি শুধু এমনি প্রদীপ জ্বালাই না, আমার প্রদীপের মধ্যে আমার কিছু না কিছু আমার থাকে, ভগবানকে সন্তুষ্ট করা। বাস, মানুষকে সন্তুষ্ট করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দিনের শেষে তুমি বৃথাই পাবে, তুমি অবহেলা পাবে, কিন্তু ভগবানকে সন্তুষ্ট করলে তুমি সব কিছু পাবে। চলো, এবার আমি প্রদীপটা ধরিয়ে নিই, দুটো প্রদীপ আমি ধরিয়ে নিই। আমার তো দুটো প্রদীপ ধরানো হয়ে গেল, বাকি রইল আমার ধূপটা। আর ধূপটা ধরাতে সত্যি খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, মানে অনেকক্ষণ ধূপটাকে ধরাতে হয়, তবেই গিয়ে ধূপ জ্বলে। আর দেখো, আমি এটা মা লক্ষ্মী ঠাকুরের সামনে রাখলাম। এবার আমি নমস্কার করে এবার আমি ধূপটা ধরাবো। আর ধূপটা যদি আমি ঠিকমতো না ধরাতে পারি, তাহলে পুরো ধূপটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য ধূপটা ধরাতে গেলে অনেকক্ষণ টাইম লাগে, মানে হাওয়া দিতে 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 তারপর গিয়ে ধূপটা ঠিকমতো জ্বলে। আর ঠিকমতো জ্বললেই একদম পুরো ধূপটাই জ্বলে যায়। আর ঠাকুর ঘর ধোয়া, আর সারা ঘরে এত সুন্দর, সকালবেলা দুপুরবেলা এত সুন্দর গন্ধ বেরায়, মানে সত্যি যারা কাঁচা ধূপ ব্যবহার করবে তারাই জানবে যে কাঁচা ধূপের পুজো করাটা যে মানে কতটা ভালো লাগবে। এবার আমি সমস্ত ঠাকুরকে প্রদীপ আর ধূপকাঠি আমি দেখিয়ে নিই। দেখানো হয়ে গেল প্রদীপ আর ধূপকাঠি, সমস্ত ভগবানকে দেখানো হয়ে গেল। এবার আমি একটু শঙ্খের পু বাজিয়ে নিই। আর এই শঙ্খটা আমি কিনিনি, আমার ঠাকুমার শঙ্খ। আমার ঠাকুমা আমাকে এটা গিফট করেছে। সত্যি আগেকার দিনের শঙ্খ, কি আওয়াজ শঙ্খ! হ্যাঁ, মাঝে মাঝে শঙ্খটা একটু খুব ডিস্টার্ব করে, কারণ শঙ্খটা মানে ঠিক মতো না বাজালে পরে শঙ্খটা বসে যায়, কিন্তু কন্টিনিউ বাজালে পরে এত সুন্দর আওয়াজ হয় শঙ্খের,
মানে আগেকার দিনে। আর এখন আমি শঙ্খ কিনতে গেছি কিন্তু সেরকম আওয়াজ হয় না। তা আমার এবার শঙ্খটা বাজানো হয়ে গেল। এবার আমি শঙ্খটা আমি ধুয়ে নিয়ে ভগবানকে আমি প্রণাম জানিয়ে আমি চলে আসলাম বেলাকার রোজকার মতো চা না খেলে কি আর ভালো লাগে? চলো, আমার চা তো বানাতেই হবে। আর আমার চা মানেই একদম পুরো নর্মাল চা, কোনো আদা দিয়ে না, কোনো এলাচ দিয়ে না, কোনো কিচ্ছু না, সিম্পল চা। সিম্পল চাটা খেতেই ভালো লাগে। আর এই বাসন দেখলে তো আমার মানে মাথা খারাপ হয়ে যায়। বাসনগুলো কি করে গোছাবো? আর সত্যি কথা বলতে আমার এত বাসন পড়ে, খুবই বাসন পড়ে। তারপর আমাকে তো গোছাতেই হবে। চলো আমি এক এক করে আমার বাসনগুলো গুছিয়ে নিই। আমার তো বাসন গোছানো হয়ে গেল। এবারে আমি আমার নিজের জন্য আমি চা খাবো। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কাপ, মানে এটা হচ্ছে ছোটো কাপ। আর আমি এই ছোটো কাপেই চাটা খাই। আমি এটা খুব পছন্দ করি, স্টিলের কাপে। অনেকক্ষণ গরম থাকে। হ্যাঁ, আমার ওই চীনামাটির যে কাপগুলো থাকে অনেক ভেঙে যায় বলে আমি স্টিলের কাপগুলো নিয়ে নিলাম। এবার আমি চাটা বসিয়ে দিলাম। আর দুধের মধ্যে জল মিশিয়ে আমি একবারে চাটা বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দেবো চা আর চিনি। এবার আমি দুধটা রাখতে আসলাম। যেই তো আমার দুধটা জাল দেওয়া থাকে না, দুধটা জাল দেওয়া থাকলে কাটার কোনো ভয় থাকে না, কাঁচা দুধ, সেই কারণে আর এক এক করে আমি সমস্ত বাড়িটাকে, এবার সন্ধ্যা উতরে গেছে, এবার আমি সমস্ত বাড়িতে লাইটগুলো নিভিয়ে দিলাম। হ্যাঁ, পুরো বাড়ি আমার অন্ধকার থাকে না, আমার ডিম লাইট ধরানো থাকে। কারণ পুরো বাড়ি অন্ধকার থাকলে তো কিছুই তো বোঝা যাবে না। এদিক ওদিক করে অনেকটাই বড় আমার বাড়িটা, সেই কারণে আমি ডিম লাইট ধরিয়ে রেখে দিই। আর দেখো এদিকে আমার চা হয়ে গেছে। চাটা দেখো কিভাবে ফুটছে চাটা, আর আমার চাটা হয়েই এসেছে। এবার আমি আমার কাপের মধ্যে চাটাকে আমি ঢেলে নেব। আমার চা ঢালা হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার চা রেডি। এবার চলো আমি চাটা খেতে যাই। আর দেখো রান্নাঘরে থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমার পুরনো ঘরে আমি একটু এইভাবে বসে আমার চা খাই। চলো চাটা